নমস্কার। সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন হবে, অর্থাৎ এই 2025-এর মে মাসের 15 তারিখেই বৃহস্পতি দেব রাশি পরিবর্তন করবে। ঠিক এর 12 বছর আগে বৃহস্পতি মিথুন রাশিতে এসেছিল, যেটা মকর রাশি বা মকর লগ্নের ঠিক 6 নম্বর ঘর। 6 নম্বর ঘরটা কি? রোগ, ঋণ, শত্রু, সার্ভিসের ঘর, চাকরির ঘর, কম্পিটিশনের ঘর। সেখানে বৃহস্পতি এত শুভ গ্রহ, যে 9টা গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ। সে কি রেজাল্ট দেবে? সে বিপরীত রাজযোগ দেবে। বিপরীত রাজযোগ সেটা আবার কি? বিপরীত রাজযোগ হচ্ছে কোনো খারাপ ঘরের মালিক যদি সেই খারাপ ঘরে এসে বসে, তখন সেই খারাপ ফলগুলোকে বিনষ্ট করে দেয়, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তখন আপনার খারাপ ফল পাবেন না, সেটা ভালো ফল পাবেন। তো কিরকম? বিপরীত রাজযোগ হচ্ছে রাজ্য কথাটা কিন্তু বিপরীত। তার মানে ভালো করে বুঝে দেখবেন, প্রথমে কিন্তু আপনার জীবনে বিপরীত পরিস্থিতি তৈরি হবে, তারপরে রাজযোগ হবে। অর্থাৎ আপনার খারাপ সময় আস্তে আস্তে দেয়ালে পিঠ থেকে যাবে, যেখানে আর আপনার পিছনোর জায়গা থাকবে না। পিছতে পিছতে একটা বিন্দুতে এসে থেকে যাবে। তারপর সেখান থেকে আপনার রিভার্স আসার পালা, উন্নতি করার পালা। এটা হচ্ছে বিপরীত রাজ্য। তাই বিপরীত রাজ্যকে এটা গোচর ফলেও হয়, ট্রানজিটেও হয়। অর্থাৎ এই বৃহস্পতি যতবার এই বৃহস্পতি উইক হবে, অর্থাৎ পাপ পীড়িত হবে, ততবার কিন্তু বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে। দেখুন, 6 নম্বর ঘরটায় যদি বৃহস্পতির মতো শুভ গ্রহ আসে, এটা লড়াকুর ঘর, সংঘর্ষের ঘর, ডেলি রুটিনের ঘর। সেখানে বৃহস্পতি আসলে সে তো লড়াই ঝগড়া করতে পারে না। তাই এখানে প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করে। কারো জন্মকুষ্ঠিতেও ষষ্ঠে বৃহস্পতি থাকলে অত্যন্ত সজ্জন ব্যক্তি হয় এরা। অর্থাৎ কারোর জন্মকুষ্ঠিতে 3, 6, 10, 11 চারটে ঘরেও যদি শুভ গ্রহ বসে থাকে, অত্যন্ত সজ্জন ব্যক্তি। চোখ বন্ধ করে সেই সমস্ত মানুষকে বিশ্বাস করা যায়। ষষ্ঠে বৃহস্পতি সেই মানুষটাকে অত্যন্ত সজ্জন মানায়, অত্যন্ত ভালো। যার শত্রুই থাকে না, লড়াই ঝগড়া করবে না, শত্রুর সঙ্গেও এরা মিত্রতা মানিয়ে নিতে পারে। কিন্তু এই বৃহস্পতি এসে আমরা কি জানি, যেটা লোনেরও ঘর এবং রোগেরও ঘর, সেটা একটু পরে আসছি। আগে অর্থের ব্যাপারটা বলে নিই। অর্থের ব্যাপার হচ্ছে, প্রথমে আর্থিক স্থিতিটা বলে নিই। দেখুন, 2, 6, 10 এটা অর্থ দ্বিগুণ ঘর বলা হয়। অর্থাৎ বৃহস্পতি 6 নম্বর ঘরে বসে 10 নম্বর ঘরে দৃষ্টি দেবে এবং 2 নম্বর ঘরে দৃষ্টি দেবে। তাই আর্থিক স্থিতি এটা কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ যোগ তৈরি করবে। এবং বৃহস্পতি মকর রাশি ও লগ্নের অকারক গ্রহ ভালো হয়, কারণ মকর রাশি সে তৃতীয় এবং দ্বাদশপতি দুটোই নেগেটিভ ঘরের মালিক। এবং বৃহস্পতি যেখানে বসে সে জায়গাটাকে অ্যাম্পলিফাই করে দেয়, বাড়িয়ে দেয়। তার দৃষ্টিগুলো অত্যন্ত শুভ। বৃহস্পতি কর্ম দৃষ্টি, তাহলে কার্মিক যে সমস্যাগুলো সেরকম কোনো কিছু হবে না, কারণ বৃহস্পতির দৃষ্টি কর্মে, মানে কর্মের খুব ভালো রেজাল্ট এটা মকর রাশি মকর লগ্নের মানুষরা অবশ্যই পাবে। এছাড়াও যে বৃহস্পতি 12 নম্বর ঘর এবং 2 নম্বর ঘরে, দুটো ঘরের দৃষ্টি, অর্থাৎ লগ্নের ঠিক আগের ঘর এবং পরের ঘরে দৃষ্টি, লগ্নের মিডিল করে দুটো পাশাপাশি ঘরের দৃষ্টি লগ্নের মারাত্মক এটা পজিটিভ রেজাল্ট দেয়। অর্থাৎ লগ্ন মানে আপনি, আপনার ইনটিউশন পাওয়ার, আপনার ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, আপনার কর্মশক্তি, আপনার মন মানসিকতা, সেখানে কিন্তু বৃহস্পতি এই লগ্নের বলটাকে বাড়িয়ে দেবে। কারণ লগ্নের দ্বাদশে এবং দ্বিতীয় দৃষ্টি, তাই লগ্নের বলটা অবশ্যই পজিটিভ হচ্ছে। এছাড়াও আর্থিক স্থিতি যেরকম সেরকম এই 6 নম্বর ঘরটা হচ্ছে রোগের ঘর, এটা ভুললে চলবে না। আর 6 নম্বর ঘরটা আমাদের পেটের ঘর, আর বৃহস্পতি লিভারের কারণ। লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে যাদের বৃহস্পতি জন্মছকে খারাপ আছে, সবার না। কারণ ভালো করে বুঝে দেখবেন, কয়েক কোটি তো মকর রাশি মকর লগ্নের মানুষ আছে, যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান খারাপ। এই বৃহস্পতির এই দশাতে, এই ট্রানজিটে বৃহস্পতির দশাও যদি ম্যাচ করে যায়, তাতে লিভার সংক্রান্ত কোনো সমস্যা, যেমন ধরুন ফ্যাটি লিভার হলো, কিংবা আপনার জন্ডিস হওয়ার সম্ভাবনা প্রবল থাকে কিন্তু ষষ্ঠে বৃহস্পতি। এই ষষ্ঠে বৃহস্পতি বসলে লোন ইজিলি পাওয়া যায়, খুব সহজে লোন পাওয়া যায়। অর্থাৎ
আপনি বহুদিন দিন ধরে চেষ্টা করছেন লোনের জন্য, আপনি একটা বাড়ি কিনবেন, হোম লোনের জন্য গাড়ি কিনবেন, আপনার কার লোনের জন্য, বা ছোট্ট ছোট্ট অনেকের মোবাইলে ইএমআই এর লোন, এখন সবকিছুতেই লোন। তো সেই লোন পাচ্ছিলেন না, কোনো রকম টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, টেকনিক্যাল ইস্যু আসছিল। তো সেখানে কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট, এই ষষ্ঠী বৃহস্পতি ইজি লোন করিয়ে দেয়। কিন্তু যাদের প্রয়োজন ঠিক আছে, যাদের প্রয়োজন নেই, বৃহস্পতি ষষ্ঠে লোন করালে কিন্তু রিকভারি করা ভীষণ মুশকিল যদি বৃহস্পতি নেগেটিভ থাকে। তাই প্রয়োজনে অবশ্যই আপনি নেবেন, কিন্তু যেখানে শো অফ করার জন্য, লাক্সারি আইটেমের জন্য, দেখানোর জন্য কিন্তু লোন নিলে পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে। এটাকে 6 নম্বর ঘরে বৃহস্পতি প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করে। তাই এখানে এই কোর্ট কেস, মামলা মকদ্দমা, লিটিগেশনের ঘর এটা। তো সেখান থেকেও বৃহস্পতি ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। একটা মজার কথা বলি, বৃহস্পতি যাদের জন্মছকেও ষষ্ঠ ঘরে বসে থাকে, তারা খুব অল্প বয়স থেকে রোজগার করতে শুরু করে, এবং তারা বললাম না প্রচন্ড সজ্জন ব্যক্তি। এই সজ্জন ব্যক্তি হওয়ার কারণেই তারা মানুষের বিরাট মান সম্মান পায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যাদের ষষ্ঠে বৃহস্পতি, তারা সারা জীবন মানুষের ভালো কাজ করে গেল, এমন একটা ছোট ভুল হয়ে যায় তাদের পক্ষে, বা তাদের পরিস্থিতির কারণে তাদের সেই কাজটা করা সম্ভব হয় না, তখন কিন্তু সেই তাদের সেই বিগত দিনের ভালো কাজগুলো আর মানুষ মনে রাখে না। অর্থাৎ সারা জীবন ভালো কাজ করার পর এমন একটা ছোট্ট ভুল হয়ে যায়, ছোট্ট এমন একটা সমস্যা হয়ে যায়, যে ফলে যে ক্ষেত্রে সেই সমস্ত ভালো কাজের গুণগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখানে কিন্তু ষষ্ঠে বৃহস্পতি এই জেদটা তৈরি করতে পারে। এছাড়াও ষষ্ঠী, তবে একটা কথা মনে রাখবেন, এই ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার সন্তানের অর্থ ঘর, অর্থাৎ আপনার সন্তানের দ্বিতীয় ঘর, পঞ্চমের দ্বিতীয় ঘর। তাই সন্তানের এখানে আর্থিক কোন রকম স্থিতি নেগেটিভ হতে পারে, সন্তানের জায়গায় একটু নজর দেওয়া দরকার, সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ না। আর এই 6 নম্বর ঘরটা এমন একটা মজার ঘর, যেটা ভাবত ভাবমের জন্য, এটা হচ্ছে দশমের ভাগ্যস্থান আর নবমের কর্মস্থান। অর্থাৎ ভাগ্যের কর্ম এবং কর্মের ভাগ্য, কিরকম একটু বুঝিয়ে বলি। অর্থাৎ আপনার 10 নম্বর ঘর হচ্ছে কেরিয়ারের ঘর, আর 10 নম্বরের থেকে এই ঘরটা হচ্ছে ভাগ্যের ঘর 9 নম্বর, আর 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্যের ঘর, 9 নম্বরের 10 নম্বর ঘর হচ্ছে এটা। তাই এটা কর্ম এবং ভাগ্য দুটোর জন্য ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এই পুরো বৃহস্পতি। কারণ অলরেডি তো বৃহস্পতির একটা, যতই আপনার মকর রাশি মকর লগ্নের জন্য অকারক গ্রহ হোক, বৃহস্পতি তো তার কারকত্ব তো শুভত্ব আছে। বৃহস্পতির জ্ঞান, পাণ্ডিত্য, শিক্ষা, সংস্কার তার মধ্যে আছে, এবং তার মধ্যেও সেই সুখ, মানুষের যে মানুষের লাইফস্টাইল একটা স্মুথ চলে, জীবনে আপস এন্ড ডাউন, উতার বানতে দেয় না। তো বৃহস্পতি ভালো না হলে জন্ম ছকে সেই মানুষের জীবনে বিরাট একটা কষ্ট দুঃখ চলে আসে। বৃহস্পতি ভালো হলে পুরো চারটাকে কন্ট্রোল করে রাখে। তাই এখানে বৃহস্পতির কারকত্বে যে পজিটিভ কর্ম এবং ভাগ্যের, সেটার ভীষণ ভীষণ রেজাল্ট পাওয়া যাবে। আর এই 6 নম্বর ঘরটা হচ্ছে লোনের ঘর, অর্থাৎ ইলেভেন্থ ঘর, অর্থাৎ ষষ্ঠের ষষ্ঠ হচ্ছে একাদশ, এবং এই একাদশে অষ্টম ঘর হচ্ছে এই আপনার 6 নম্বর ঘর, ইলেভেন্থের অষ্টম ঘর। তাই বড় দাদা ভাই বোন এদের জায়গাটা একটু নেগেটিভ থাকতে পারে। আপনার যারা বড় এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, বৃহস্পতির দশা যাদের আছে, তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ সেই সময়টা হতে পারে। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।